অর্থই যেন অনর্থের মূল। বাল্যকাল কেটেছে অনাটনে, সেই যে মেসির ছোঁয়ায় বেড়ে ওঠা জীবনের নিয়মে। তারপর কারি কারি টাকা, খ্যাতি, বাড়ি, গাড়ি আর নারী। বলছিলাম লামিন ইয়ামালের কথা। নব্য টাকা পয়সা আর নারী যা ধ্বংস করে দিতে পারে একটা পুরুষের জীবন। তাই যেন শনির দশা হয়ে সামনে ঘুরছে ছোট্ট কাতালোনিয়ার সেই রাস্তায়। ফুটবলের ছোঁয়ায় যে ছেলেটা প্রথম আলো দেখতে শিখেছিল তার নাম লামিন ইয়ামাল। বাবা মরক্কান, মা ইকুয়েটোরিয়াল গিনির। দারিদ্র ছিল তার নিত্যদিনের সঙ্গী। ফুটবল ছিল লামিনের একমাত্র আশ্রয়, একমাত্র স্বপ্নের জানালা। পায়ে জোড়া ছেঁড়া জুতো, কিন্তু চোখে ছিল রঙিন স্বপ্ন। তখনও কেউ ভাবেনি এই বালকই একদিন বার্সেলোনার ঘরের ছেলে হয়ে উঠবে, একদিন স্পেনের ভবিষ্যৎ স্বপ্ন হয়ে উঠবে। কাতালোনিয়ার লামাসিয়া একাডেমির ঘরেই গড়ে উঠেছিল তার ফুটবলীয় ভবিষ্যৎ। কোচেরা প্রথম দিন থেকে বুঝেছিল এই বাচ্চার মাঝে কিছু একটা আছে। বলটা যখন পায়ের কাছে আসে মনে হয় যেন নাচছে, শ্বাস নিচ্ছে, বেঁচে আছে। মেসির ছায়ায় বেড়ে ওঠা লামিনের খেলায় ছিল সেই একই জাদু। দৌড়, ড্রিবল, পাস, শট সবকিছুতেই এক অদ্ভুত স্বাভাবিকতা। বয়স যখন মাত্র 16 বছর, অথচ মাঠে সে যেন এক পরিণত যোদ্ধা। সময় গড়ালো, বদলে গেল পৃথিবী। লামিনের চারপাশে জড়ো হলো আলো, ক্যামেরা, টাকা আর তুমুল জনপ্রিয়তা। এমনকি ফিফা গেমস এর প্রচারণাতেও তার মুখ দেখা গেল। 1 বছর আগেও যে পরিবার ভাড়ার চিন্তায় ভুগত, তারা আজ ইউরোপের আভিজাত ভিলায় থাকে, কিন্তু সাফল্যের মঞ্চের পেছনেও থাকে এক ভয়ঙ্কর অন্ধকার। বয়স যখন মাত্র 17, তখন থেকেই লামিনের জীবন ঘিরে শুরু হয় বিতর্ক। সামাজিক মাধ্যমে তার বিলাসী জীবন, নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ছবি, পার্টিতে রাত কাটানোর গল্প, এসব ধীরে ধীরে ফুটবলের বাইরে আলোচনায় জায়গা করে নেয়। যে ছেলে একসময় বলের জন্য সারা রাত ঘুমাতে পারত না, সে নাকি রাতের আলোয় হারিয়ে যায় অন্য নেশায়। লামিন ইয়ামাল এখন বিশ্বের সবচেয়ে দামি তরুণ ফুটবলারদের একজন। তার পায়ে কোটি কোটি ইউরো ঘোরে, কিন্তু মনটা যেন হারিয়ে গেছে সেই পুরনো মাঠে, যেখানে কাদা মাখা বলেই ছিল তার আসল আনন্দ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, নারীদের প্রতি লামিনের দুর্বলতা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। কোচরা বলছেন সে যদি মনোযোগ হারায় তাহলে প্রতিভা থাকলেও তা হারিয়ে যাবে। কারণ ফুটবল শুধু পায়ের খেলা নয়, এটা শৃঙ্খলারও খেলা বটে। জীবনের পরিহাস দেখো, যে অর্থ একসময় তাকে আলো এনে দিয়েছিল, সেই অর্থই আজ তাকে টেনে নিচ্ছে অনর্থের দিকে। লামিন ইয়ামাল হয়তো এখনো কিশোর, হয়তো এখনো তার হাতের সময় আছে, কিন্তু এই সময় সবচেয়ে বড় পরীক্ষা। সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে তাকে এখন শুধু একটাই সিদ্ধান্ত নিতে হবে, সে কি থাকবে ফুটবলের রাজপুত্র হয়ে, নাকি হারিয়ে যাবে খ্যাতির কোলাহলে। কারণ ইতিহাস বলে, যারা নিজেদের হারায় তারা আর কখনো ফিরে পায় না সে মাটির ঘ্রাণ যেখান থেকে তারা এসেছিল। এটাই লামিনের গল্প, এক দরিদ্র শিশুর স্বপ্নের উড্ডয়ন, আর ধীরে ধীরে সেই স্বপ্নের ভেতরে ঢুকে পড়া অনর্থের ছায়া। তবে ভক্তরা নিশ্চয়ই চাইবে নারী নেশা কাটিয়ে লামিন ফির ফুটবলের নেশায় মত্ত হোক, আর ফুটবল বিশ্বপাক এমন কিছু যা আগে কখনো দেখেনি তারা। ক্যামেরা, ফিন, খেলার পাতা।